নাও আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ডুয়েল পেইন পাথওয়েজ। আসলে ডুয়েল পেইন পাথওয়েজটা কি? আমরা তো আগে জেনেছি যে কোথাও যদি পেইন পারসেপশন তৈরি হয় বা পেইন স্টিমুলাই তৈরি হয়, তাহলে সেই পেইনটা এ ডেল্টা ফাইবার কিংবা হচ্ছে সি ফাইবারের মাধ্যমে আমাদের নার্ভে বা ব্রেনে এসে পৌঁছায়। সো এ ডেল্টা ফাইবারগুলো হচ্ছে খুব ফাস্ট অ্যাক্টিং এবং সি ডেল্টা ফাইবারগুলো হচ্ছে খুব স্লো অ্যাক্টিং ফাইবার। এ ডেল্টা ফাইবারে সাধারণত 0.1 সেকেন্ডেই আমাদের নকশা স্টিমুলেটর ব্রেনে পৌঁছে যায়, এবং সেটা সি ফাইবারে পৌঁছাতে সাধারণত 1 সেকেন্ডের বেশি সময় দরকার হয়। যখন কিনা এই পেন সেন্সেশনগুলো আমাদের স্পাইনাল কর্ডে এসে ঢুকে, তখন হচ্ছে তারা দুই ধরনের স্পাইনোথ্যালামিক ট্রাক্ট তৈরি করে। এগুলো হচ্ছে প্রথম এই ডেল্টা ফাইবারগুলো আমাদের নিউ স্পাইনোথ্যালামিক ট্রাক্টের মাধ্যমে আমাদের ব্রেনে এসে প্রবেশ করে, এবং সি ফাইবারগুলো আমাদের প্যালিও স্পাইনাল ট্রাক্টের মাধ্যমে আমাদের ব্রেনে এসে প্রবেশ করে। এই জন্য মাঝে মাঝে যখন পেন সেন্সেশনটা তৈরি হয়, তখন আমরা ডাবল পেন সেন্সেশনটা পাই। প্রথম দিকে আমাদের যে শার্প পেইনটা তৈরি হয়, সেই শার্প পেইনটা আমাদের কী করে, আমাদের তড়িৎ গতিতে সেই পেইন কজিং যে ফ্যাক্টরগুলো আছে, সেই ফ্যাক্টরগুলো থেকে আমাদেরকে রক্ষা করার জন্য একটা মোটিভেশন তৈরি করে, এবং হচ্ছে স্লো পেইনগুলো আমাদের আস্তে আস্তে যে নার্ভগুলো বা আমাদের স্ট্রাকচার বডি টিস্যুগুলো যে ড্যামেজ হচ্ছে, সেই ড্যামেজ থেকে আমাদেরকে ফার্দার প্রোটেক্ট করার জন্য আমাদের এই স্টিমুলেশন দেয়। Thank you very much.